বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, অর্থাৎ আল্লাহ যাকে অপরাধী করেন এ অপরাধের প্রতিদান আল্লাহ কিভাবে দেন সে প্রসঙ্গে কথা বলছে। সকলেরই জানা প্রয়োজন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক আলোচনা করছি। এই সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা জাহান্নামে যাবে এবং আকাশের দ্বার তাদের জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত না একটা সুই যেটা সুই বলা হয়, এই সুইয়ের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত উট না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না এবং জাহান্নামের শাস্তি ভোগ করবে। কারণ আল্লাহ এটা অসম্ভব বলছে যে তারা জান্নাতে যাওয়ার কোনো যোগ্যতাই পাবে না, অনন্তকাল জাহান্নামে জ্বলবে। সুইয়ের ছিদ্র দিয়া কখনো উট ঢুকবে না, কখনোই তারা এই জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না, এটাই বলেছে। অর্থাৎ যে অনন্তকাল যে জাহান্নামে জ্বলতে হবে সেই কথাই বলছেন। অপরাধটা কি? কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করা। আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি যে কারা এই কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করছে। একটু ধ্যান দিবেন ভাই, তাহলে বুঝতে পারবেন। নিজেকে যাচাই করুন এবং আশেপাশে যারা আছেন তাদেরকে যাচাই করে নেন। কার পিছনে নামাজ পড়ছেন, কার কথা শুনছেন, তারা যদি জাহান্নামী হয়ে থাকে তো তাদের পিছনে নামাজ এবং তাদের কথা শোনা যাবে না। আসুন কারা সেই ব্যক্তি, কারা এই আল্লাহর কাছে অপরাধী এবং কারা এই আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। সর্বপ্রথম হলো সূরা আনামের 153 নম্বর আয়াত। একই আয়াতের কথা বলা হচ্ছে বিভিন্নভাবে বুঝার ক্ষেত্রে। আল্লাহ বলছেন, এই কোরআন সত্য পথ, এই পথটি অনুসরণ করো। কিন্তু আমাদের সমাজে আপনারা শুনবেন, এই মসজিদে হাটে ঘাটে নিশ্চয়ই মোল্লাদের দ্বারা, অনেকের দ্বারাই, সাধারণ মানুষের দ্বারা, আমি কোনো নির্দিষ্ট করি নেই কে বলছেন, আমরা সমাজে যা শুনছি তাই বলছি, যে হাদিস মানতে হবে। আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে হবে, কোরআনই সত্য পথ, ইন্না হাজাল কোরআন। তারা বলছেন যে হাদিসও মানতে হবে কোরআনের মতো করে। তাহলে কোরআনের আয়াত মিথ্যা প্রতিপন্ন করলেন, অহংকার করলেন এখানে, যে আল্লাহ যা বলছেন সেটাই যথেষ্ট নয়, হাদিস, মানব রচিত হাদিস মানতে হবে। তার মানে কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ যা বলছেন, আল্লাহর কথাটাকে মিথ্যা বানানো হয়েছে। জাহান্নামে চলে যেতে হবে, আকাশের ধার তাদের জন্য খোলা হবে না। এটা হলো কাব্যিক ছন্দ। যেমন কেউ যদি বলে যে তোমাকে তো এটা দেওয়াই হবে না, তুমি এই স্থানে আসতেও পারবা না, মানে এটাকে আরো একটু জোর করে বলবেন, যে জোর করে বলা যে তোমাকে কিছুই দেওয়া হবে না, তুমি ওই জায়গায় আসতেও পারবে না। এখানে আল্লাহ বলছেন যে আকাশের দ্বারই তোমাদের জন্য খোলা হবে না। যারা কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে, এটাই অহংকার, যে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন
সেই নির্দেশনা মানছেন না, অন্য নির্দেশনা মানছে, এটাই অহংকার। অর্থাৎ আল্লাহ যেটা বলছেন এটা আমাদের জন্য যথেষ্ট না, তারা জাহান্নামে যাবে এবং অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। সেটাই বলছেন যে সুইয়ের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত একটা উট ঢুকতে পারবে না অতদিন পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে। কোনোদিনও একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকতে পারবে না, তার মানে কোনো দিন তারা জাহান্নাম থেকে বাইর হতে পারবে না। এটাই আল্লাহ বুঝাচ্ছেন। ভাই-বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা হজ ৭১ নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটাকে অনুসরণ করা যাবে না। এবং উপর্যুপরি আল্লাহ বলছেন কুতিল আল খাররাসুন, যারা অনুমান ভিত্তিক ইবাদত করে তারা ধ্বংস হোক। তাহলে দেখবেন সমাজে মোল্লারা বলছেন শবে কদর পালন করতে হবে, শবে কদর পালন করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এই কি স্পেশাল নামাজের কথা বলছেন, এই নামাজ পড়তে হবে, জীবনে একবার হলেও পড়তে হবে, এর বিস্তারিত ঘটনা বলছেন। শবে কদর খুঁজতে হবে এবং ২৭ তারিখে নির্দিষ্ট করছেন যে এটাই শবে কদর, এ ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। ভাই বোনেরা, আপনারা আকিকা দিতে হবে, মুসলমানি করাতে হবে, বাগে কুরবানি দিতে হবে, এই ধরনের নির্দেশনা দিচ্ছেন, অথচ কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। বলছেন যার দলিল নেই, যার সনদ নেই। আমি যে কথাগুলি বলছি কোরআনে কি তার সনদ আছে? আকিকা দিতে হবে কোরআনে কোন আয়াতে বলছেন? মুসলমানি করাতে হবে কোন আয়াতে বলছেন? শবে কদর পালন করতে হবে, শবে কদরকে খুঁজতে হবে, বেজর রাতে শবে কদর এবং শবে বরাত পালন করতে হবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই ধরনের কোন নির্দেশনা কি কোরআন দিয়েছে? ভাই বোনেরা, তাহলে আল্লাহ যে বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না, কিন্তু তারা বলছেন মানা যাবে। তার মানে কোরআনের আয়াত, আল্লাহ যে কথাটা বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, এটা মানা যাবে না। আল্লাহর এই কথাকে উপেক্ষা করলেন, অহংকার করলেন যে আল্লাহর কথা যথেষ্ট নয়, এগুলিও পালন করতে হবে। শবে কদর, শবে বরাত, মুসলমানি, এই আকিকা, এগুলি দিতে হবে। তার মানে আল্লাহর আয়াতের মিথ্যা প্রতিপন্ন করলো, জাহান্নামে চলে যাবেন। সমাজে একটু চোখটা ঘুরে দেখুন যে কারা জাহান্নামী আর কোন মানুষটা জান্নাতে যাবে, একটু চিন্তা গবেষণা করে দেখুন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কিয়ামতের দিন সালামুন আলা মুহাম্মদ, অর্থাৎ অন্যান্য নবীরা পারবে না, শুধু সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করতে পারবে এবং আল্লাহ সালামুন আলা মুহাম্মদের সাফায়াত গ্রহণ করবেন। কোরআনে কোনো আয়াতে এই কথা বলেনি, বরং সূরা বাকারার ১২৩ নম্বর আয়াতে বলছেন কারো সাফায়াত গ্রহণ করা হবে না। কিন্তু মোল্লারা বলছেন যে সালামুন আলা মুহাম্মদই সাফায়াত করতে পারবে, অন্যান্য নবীরা পারবে না। সেই ক্ষেত্রে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতের মিথ্যা প্রতিপন্ন করলেন। আল্লাহ যে বললেন কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করতে পারবে, অন্যান্য নবীরা পারবে না, কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করলেন। আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করলেন, যথেষ্ট মনে করলেন না, অহংকার করলেন, আল্লাহর এই কথা যথেষ্ট নয়, জাহান্নামে চলে যেতে হবে এবং চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ একটা সুইয়ের ছিদ্র দিয়ে কখনো একটা ওট ঢুকতে পারবে না। তার মানে সারা জীবন জাহান্নামে থাকতে হবে। এবং তারা কারা সমাজে চিহ্নিত করুন, দেখুন সমাজে কারা জাহান্নামী। সেটা সাধারণ মানুষ হতে পারে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, যে কোনো ব্যক্তি হতে পারে। এবং সমাজে কারা, এই আইকনধারী কারা আছেন, একটু বিবেচনা করে দেখবেন এবং নিজেকে পরিবর্তন করুন। এটা কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য সতর্ক করা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে নিজেকে পরিবর্তন করুন, কোরআনের আয়াত যেন মিথ্যা প্রতিপন্ন না করা হয়, আমরা যেন
কারো কথায় কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন না করে। মোট কথা হলো কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, অন্য কিছু মানার কোনো প্রয়োজন নেই। যদি মানেন তাহলে অহংকার করলেন, আর কোরআন যে আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ কিতাব, এই কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করলেন, আল্লাহকে মিথ্যা বানালেন। জাহান্নামে চলে যেতে হবে, অনন্তকাল জাহান্নামে চলতে হবে, এটাই সত্য। যাই বলুন, যত গালাগালিস আমাকে করতে পারেন করুন, কিন্তু এটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন সাদাকা করো, দান করো মানুষকে প্রয়োজনের অতিরিক্ত। কোথায় দান করবেন? দরিদ্র পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, এতিম ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে দান করো, প্রয়োজনের অতিরিক্ত দান করো। সেই দানকে জাকাত শব্দে এনেছেন। জাকাত হলো দান করে শুদ্ধ হতে হবে, এবং 2.5% জাকাত দিতে হবে। আপনার কাছে যে গচ্ছিত টাকা, এটা 1 বছর ঘুরতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলেন, অহংকার করে আল্লাহর আয়াতকে দূরে সরিয়ে 2.5% হিসাবে জাকাত দিচ্ছেন। একটু চিন্তা গবেষণা করুন ভাই বোনেরা, একটু চিন্তা গবেষণা করুন যে আল্লাহর এই নির্দেশনা যে মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ যে বলছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে যে তাদের জন্য আকাশের দ্বারই খোলা হবে না, তারা জাহান্নামে জ্বলবে। সুতরাং এরকম হাজারো, আমি সময়ের অভাবে সবকিছু বলতে পারি না, বুঝে নেবেন যে এরকম হাজারো শব্দ যেটা কোরআনে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, কিন্তু তারা সেটাকে পরিবর্তন করেছেন, অর্থাৎ আল্লাহ নির্দেশনাকে মিথ্যা বানাচ্ছেন, মিথ্যা প্রতিপন্ন করছেন ভাই বোনেরা। এবং আপনি যদি প্রশ্ন করেন যে আমরা তো এটাও মানছি এটাও মানছি, তার মানে সত্যও মানছেন মিথ্যাও মানছেন, যেটা আরো বড় অপরাধ। আল্লাহ যেখানে বলছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করলেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। নবী হলো কি? বাহক, আল্লাহর হুকুমের বাহক। উনি হুকুমদাতা নয়, অথচ আমাদের মোল্লারা হুকুমদাতা বানাচ্ছেন। যে বুখারী শরীফ, মুসলিম শরীফের যে নির্দেশনা, অর্থাৎ কোরআনে যা নেই, বুখারী শরীফে যে নির্দেশনা দিয়েছেন, মুসলিম শরীফে যে নির্দেশনা দিয়েছেন, সেটা নবীর বাণী। অর্থাৎ কোরআনে নাই, নবীর বাণী দিয়ে গেছেন। এটাই কোরআনের মতো করে মানতে হবে, আমাদের মোল্লারা বলছেন। তার মানে আল্লাহ যে বলছেন শুধু কোরআনই মানতে হবে, আল্লাহর ইবাদতই করতে হবে। এবং আপনারা যে নামাজে বলছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, এই সমস্ত আল্লাহর নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করলেন। মানুষকে হাদিস মানাচ্ছেন, মানব রচিত হাদিস মানাচ্ছেন। কোরআনে এমন কোন আয়াত নেই যে আয়াতে বলছেন যে সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর আদেশের পরিবর্তে সে নিজের কোনো আদেশ নির্দেশ দিতে পারবে। অর্থাৎ নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন আমাদের কাছে, তারা এটাকে মিথ্যা বলে বলছেন যে নবীও হুকুমদাতা, আল্লাহ হুকুমদাতা, নবীও হুকুমদাতা। আল্লাহর হুকুম হলো কোরআন, নবীর হুকুম হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ। অথচ আল্লাহ বলছেন যে তোমাকে কতগুলি দিনের নিয়ম পদ্ধতির মধ্যে প্রতিষ্ঠিত, এবং সেটাই অনুসরণ করো। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, বিভাজিত হয়ে না, নবীকে বিভাজিত করছেন। সালামুন আলা মুহাম্মদ কি আয়াত পড়েন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে? তার মানে আল্লাহর এই নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করছেন।
জাহান্নামে থাকতে হবে অনন্তকাল। সে যাই হোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সাধারণ মানুষ, পীর ফকির, যারাই হোক, এই কোরআনের আয়াত যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের স্থান জাহান্নামে। ভাই বোনেরা, আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে, এটাতে কোনো সন্দেহ নেই, মুমিনদের জন্য এটাই নির্দেশনা। কিন্তু তারা বলছে এই কোরআন, এই আয়াতকে উপেক্ষা করে বলছেন যে হাদিসও নির্দেশনা। তার মানে সূরা বাকারার 2 নম্বর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলেন। আল্লাহ যে বলছেন এটাই তোমাদের জন্য নির্দেশনা, এই কোরআনই নির্দেশনা, মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ ও নির্দেশনা, এটাও কোরআনের মতো করে মানতে হবে। তার মানে জাহান্নাম নিশ্চিত, কোনোদিনও আর ফিরে আসতে পারবেন না। কিন্তু আমাদের মোল্লারা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়লে নাকি একদিন না একদিন জাহান্নাম থেকে ফিরে আসবে। অথচ আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে যতদিন পর্যন্ত একটা ওট ঢুকতে না পারবে ততদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে। এটা উদাহরণ দিয়েছেন আল্লাহ। সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি উদাহরণ, উপমা, সাদৃশ্য দিয়ে এই কোরআন তোমাদের কাছে পাঠালাম। বুঝে নিতে হবে। ভাই বোনেরা, আমার এক ভাই এই ব্যাপারে প্রশ্ন করেছেন, আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। সুতরাং আসুন, আমাদের দ্বারা যেন কোরআনের আয়াত মিথ্যা প্রতিপন্ন না হয়। যদি মনে করেন যে আমি তো মিথ্যা প্রতিপন্ন করে ফেলছি, ভয়ের কিছু নেই। আল্লাহ বলছেন ফিরে আসো, তওবা করো, কোরআনের পথে আমি সব কিছু মাফ করে দেব। সুতরাং এখনই সময়, যারা এই কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছেন, যাদের কথায় মিথ্যা প্রতিপন্ন করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ফিরে আসলে ক্ষমা করবেন। যে পাপগুলি আপনার দ্বারা হয়েছে সেই পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন। কতটা সদয় আমাদের প্রতি আল্লাহ। কিন্তু যদি এই অবস্থায় আপনি মারা যান, কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করে এই অবস্থায় যদি আপনার মারা যান, সে যাই হোক, স্থান জাহান্নামে। এবার আসুন, আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি যে সমাজে চোখ দুটিকে ঘুরিয়ে দেখুন কে কোরআনের আয়াতের মিথ্যা প্রতিপন্ন করছে। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন। তাদের পিছনে নামাজ হবে না, তাদের কথাও শোনা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে জাহান্নামী করছে। আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন আর যারা শুনছেন। ভিডিও লম্বা হচ্ছে, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।